তো বুধবার আমি আপনাদের কাছে বলেছিলাম যে গান্ধারী কিভাবে দ্রৌপদীকে এবং কুন্তিকে সান্ত্বনা প্রদান করলেন। এদের সান্ত্বনা দিয়ে গান্ধারী সেখান থেকে চলে গেলেন তার পুত্রবধূদের নিয়ে কুরুক্ষেত্রের মহাশ্মশানে। কুরুক্ষেত্রের সেই মহাশ্মশান, কৌরব পাণ্ডব ও দুই পক্ষের অগণিত বীর যেখানে মরণকে বরণ করে শেষ শয্যায় লুটিয়ে পড়েছেন। রুধির ধারায় যে শ্মশান ভূমি প্লাবিত হয়ে এখনো তার রক্ত চিহ্ন ধারণ করে আছেন, যেখানে সহস্র সহস্র রাজমুকুটধারী রাজা হস্ত পদ মুন্ড হারিয়ে শয়ান, সেইখানে এসে সহস্র সহস্র নারী চন্দন রোলে যখন আকাশ বিদীর্ণ করতে লাগলেন, তখন আর সান্ত্বনা দেবার ভাষা কারুরই হল না। অগণিত অশ্ব, হস্তির মৃতদেহ, ভগ্ন রথ ও মৃত সৈন্যদের দেহ সব পাশাপাশি ধুলায় লুণ্ঠিত। মৃত্যুর কাছে, ধ্বংসের দেবতার কাছে পৃথিবীর সব কিছু যে মূল্যহীন, এই রণক্ষেত্র তার প্রত্যক্ষ প্রমাণ। আকাশ থেকে দলে দলে নেমে এসেছে শকুনের দল, ছুটে এসেছে অগণিত শৃগাল মৃত মাংসের লোভে। মহা উল্লাসে তারা দেহ থেকে নির্বিবাদে মাংস ভক্ষণে রত। সে এক বিভৎস দৃশ্য। কৌরব পাণ্ডব বধূরা সেই দৃশ্য দেখে উন্মাদিনীর মতো আলুলায়িত কেশে স্খলিত বসনে গলিত মানুষের মধ্যে স্বামীদের অনুসন্ধান করছেন। যারা সন্ধান পাচ্ছেন তারা সেই সব শবদেহের বুকের ওপর আছাড় খেয়ে মূর্ছিতা হয়ে পড়ছেন। আর যারা দেহের কোনো সন্ধান পাচ্ছেন না, তারা ক্রন্দন রোলে সেই স্তব্ধ শ্মশানকে মুখরিত করে তুলছেন। কারুর স্বামী, কারুর ভ্রাতা, কারুর একমাত্র পুত্র যুদ্ধে প্রাণত্যাগ করেছেন, কিন্তু তাদের দেহের সন্ধান করতে না পেরে অসহায়ের মতো কেউ কাঁদছেন, কেউ বক্ষে করাঘাত করছেন, কেউ উন্মাদের মতো হাসছেন, কেউ বিপক্ষের সর্বনাশ হোক বলে অভিশাপ দিচ্ছেন। এই মর্মভেদী দৃশ্যের মাঝখানে এসে দাঁড়ালেন গান্ধারী। গান্ধারীর চোখে জল নেই। অত্যন্ত সহ্য গুণে তিনি নিজেকে সংযত করে রেখেছেন, কিন্তু সহসা দুর্যোধনের মৃতদেহ দেখে তিনি সংজ্ঞাহারা হয়ে তার বুকের ওপর লুটিয়ে পড়লেন। গান্ধারীর এই অবস্থা দেখে সকলেই চঞ্চল হয়ে উঠল। ধীরে ধীরে তার চৈতন্য সম্পাদনের জন্য সকলে চেষ্টা করতে লাগলেন। যখন সংজ্ঞা ফিরে পেলেন তিনি, তখন দেখলেন সামনে শ্রীকৃষ্ণ স্বয়ং এসে দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তিনি শ্রীকৃষ্ণের দিকে দৃষ্টি ফিরিয়ে বলতে লাগলেন, দেখো দেখো তোমার কীর্তি, এর জন্য দায়ী তুমি। তুমি ইচ্ছা করলে এই যুদ্ধকে, এই ধ্বংসকে নিবারণ করতে পারতে, কিন্তু করনি। তোমার শক্তি অসীম আমি জানি, কিন্তু কৌরবদের তুমি কোনদিন সুচক্ষে দেখনি। তার ফলে এই কুরুক্ষেত্র রণাঙ্গনে মরণের হোলি উৎসব শুরু হয়েছে। তুমি এর ফলভোগ করবেই। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে সত্যই যদি আমি চিরদিন একান্ত মনে স্বামী সেবার ব্রতে কিছু পুণ্য অর্জন করে থাকি, তাহলে আমার বাক্য কখনো নিষ্ফল হবে না। আমি অভিশাপ দিচ্ছি, হে শ্রীকৃষ্ণ, তুমি যেই হও, তোমার যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। তুমি যেমন কৌরব পাণ্ডবদের জ্ঞাতি বিনাশী উপেক্ষা প্রদর্শন করেছ, তেমনি তুমি একদিন নিজের জ্ঞাতি বিনাশ করবে স্বয়ং। তোমাকে বনচারী হতে হবে। তোমার কুলরমণীরাও একদিন অসহায় বৈধব্য ব্রত গ্রহণ করে বিলাপ করতে থাকবে। শ্রীকৃষ্ণ হাসি মুখে গান্ধারীর
অভিশাপ বাণী শুনছিলেন। তারপর গান্ধার তনয়া শান্ত হতে তিনি সস্মিত মুখে বললেন, দেবী, যদুবংশকে আমি ধ্বংস করব তা আমি পূর্ব থেকেই অবধারণ করে রেখেছি। কাল পূর্ণ হলে আমাকেই সে ভার গ্রহণ করতে হবে তা আমি জানি। অতএব আপনার অভিশাপ আমাকে বিন্দু মাত্র বিচলিত করেন। আমি বেঁচে রেখে যদুবংশকে দেবতারাও ধ্বংস করতে পারবে না বলেই আমি স্বয়ং সে ভার গ্রহণ করব যখন আমার চলে যাবার সময় হবে। তখন তারা অহংকারে মত্ত হয়ে পরস্পরকে হনন করার চেষ্টা করবে। অতএব আপনার অভিশাপ ও আমার পূর্ব হতে স্থিরীকৃত সিদ্ধান্ত নিশ্চয় ফলপ্রসূ হবে দেবী। গান্ধারী সে কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কথা শুনে বিমূঢ়ের মতো শ্রীকৃষ্ণের দিকে চেয়ে রইলেন। এক অজানিত আশঙ্কায় তাঁদের বুক দুরু দুরু কেঁপে উঠল। কুরুক্ষেত্রের মহাশ্মশানে সমগ্র শবদেহগুলির সৎকারের জন্য যখন সকল ব্যবস্থা গ্রহণ করা সম্পূর্ণ হল, তখন ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, বৎস যুধিষ্ঠির, এই যুদ্ধে কত সৈন্য নিহত আর কত সৈন্য জীবিত আছে বলতে পারো? যুধিষ্ঠির বললেন, আজ্ঞে হ্যাঁ জ্যেষ্ঠতা তো। আমাদের গণনায় এই যুদ্ধে উভয় পক্ষে ৬৬ কোটি ৬৬ কোটি ৬২ সহস্র অর্থাৎ ৬৬ কোটি ২০,০০০ সৈন্য নিহত হয়েছে এবং ৪২ সহস্র ১৬৫ ২৪,১৬৫ সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পলাতক হয়ে বেঁচে আছে। ধৃতরাষ্ট্র বললেন, বটে, কিন্তু যারা যুদ্ধে নিহত হলো তাদের গতি কি হলো তুমি নিশ্চয় জানো, কারণ তোমার এ বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে। তাই আমি এই কথা জিজ্ঞাসা করছি। যুধিষ্ঠির তার উত্তরে যা বললেন তা আমি পরের বুধবার আপনাদের কাছে বিশদভাবে বলবো।